আমার বিলু না, বিলু ছোটবেলায় রোজ দুপুরে আমাকে মহাভারত পড়ে শোনাতো। দুলে দুলে সুর করে করে পড়তো। কাঁদে যজ্ঞসেনী, তিতিল অবনী, নয়নের নীর ছড়ে পড়তো আর চোখ দিয়ে জল গড়াতো। তুক্কার মা, জিতেনের মা, ওরাও কাঁদত। আমরা সবাই কাঁদতাম। জানিস, ছোটবেলায় বিলুর ঠাকুর দেবতার প্রতি কত বিশ্বাস ছিল, কি নিয়ম নিষ্ঠা, কত আচার বিচার, কত পুজো। আচ্ছা, একবার কি হয়েছিল জানিস? আমি তো রান্নাঘরে রান্না করছি, হঠাৎ বিলুর চিৎকার কানে এলো, মা মা শিগগির এসো। আমি তো পরিমরি করে ছুটলাম। কি জানি কি হলো আবার, হাত পা ভাঙলো বুঝি। গিয়ে দেখি নীলুকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে বিলু। হাতে তার নীলুর গলার পূর্ণেশ্বরী মাদুলি। মুখে ঠক ঠক করে কাঁপছে বিলু। আমাকে দেখে বিলু বলল, মা শিগগির নীলুর গলায় মাদুলিটা পরিয়ে দাও। কেন জানিস? বিলু জানতো মাদুলি ছাড়া এক পাও চলতে নেই, চললেই বিপদ। তাই ভাইকে বিপদের হাত থেকে বাঁচাবার জন্যে তাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে বিলু। হয় ভগবান! কি বলছিস? কম্বলটা পেতে দিবি? দে। জানিস, ছোটবেলায় বিলু রোজ রাত্রিরে আমাকে বিছানা পেতে দিত, ঠিক যেন মেয়ে। হ্যাঁ রে, যে অভিমানী ছিল, একটুতে মুখ ভার হয়ে যেত। তখন যদি তুই না বলে তুমি বলেছ তো কি সর্বনাশ, অমনি কাঁদতে বসবে। তখন কোলে করে আদর করতে হবে, চুমু খেতে হবে। না না, এককালে নয়, দুকালে, তবে ঠান্ডা। বিলু ছিল আমার মেয়ে, নীলু ছেলে। কটা বাঁচল রে সরস্বতী? 12টা। 12টা! জানিস, বিলু রোজ রাত 12টার পর আমার কাছে একবার করে আসতো। জিজ্ঞেস করতুম, কিরে পড়া হয়ে গেল বিলু? বিলু বলতো, না মা, তোমাকেই যে পড়া হয়নি এখনো। আমাকে আবার কি পড়বি তুই? হেসে জিজ্ঞেস করতুম। বিলু বলতো, তোমার জীবনই তোমার আসল পাঠ্যক্রম তো মা। ও, বুকটা পুরো জ্বালা করছে রে, একটু হাত বুলিয়ে দিবি? হাত বুলিলে যন্ত্রণা যাবে না রে, যাবে না। বিলুর বিরুদ্ধে সাক্ষী দিল নীলু। এই যন্ত্রণা কি যাবার? যাবার নয়। আচ্ছা সরস্বতী, তোর কি মনে হয় আমার বিলুকে তার পাগল ভাই নীলুকে ক্ষমা করতে পেরেছে? পেরেছে? হ্যাঁ, বিলু নিশ্চয়ই নীলুকে ক্ষমা করতে পেরেছে। কিন্তু আমি ক্ষমা করব না তার মেসমশাইকে। কি বললি তুই? তোর মেসমশাইয়ের কোনো দোষ নেই? চুপ কর তুই। আমি ক্ষমা করব না, সব দোষই তো তার। কে বলেছিল ছেলেদের রাজনীতির মধ্যে টেনে আনতে? চরকা, স্লোগান, মিটিং, মিছিল কোনো কিছুই তুমি বাদ দাওনি। তুমি নিজে যেতে চাও, যাও। কে তোমাকে বাধা দেয়? আমি তো কোনোদিনই তোমাকে বাধা দিইনি। তোমার যা খুশি তাই তুমি করেছো। আর আমি তো সংসারের বোবার দাসী মাত্র, শুধু দেখা আর শোনা।
একবার একবার শুধু বলেছিলাম বিলুকে কাশী বিদ্যাপীঠে না পড়িয়ে কোন এক ইংরেজি স্কুলে পড়াও। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলে কেন? সেই কেন যে আজ আমাকে অচল করে রেখেছে তা তুমি বুঝো না? আচ্ছা, ধরা গলায় মিনতি চাইছো, তাই না? কিন্তু সরস্বতী, তুই কেন চুপ করেছিলি? কেন চিৎকার করে উঠিসনি, মাসিমা তোমরা সম্বন্ধ বিবেকহীন নিষ্ঠুর? কি বললি? প্রতিজ্ঞাবদ্ধ? তুইও? তোকেও রেখাই দেয়নি? তাহলে আয় মা, তোর বুকখানা আমার বুকের মধ্যে চেপে ধর। আমরা দুই ভাগ্য কিনা নারী একটি রক্তাক্ত পিণ্ডে পরিণত হই। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বিলু রে, বিলু, আমার বুকটা চলে গেল রে বিলু।